নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে স্বাগত। তো মার্কেটের সিচুয়েশান কি আছে, কালকের বাজার কেমন যেতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো মার্কেটের যদি কালকে ব্যাঙ্ক নিফটির আমরা সিচুয়েশান দেখি, ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান আজকের ক্লোজিং যদি দেখি আমরা, ব্যাঙ্ক নিফটির কত ক্লোজিং 52,305 লেভেল, এই লেভেলটাতে ব্যাঙ্ক নিফটির ক্লোজিং। তো 52,305 লেভেলে তো আমরা ক্লোজিং দিলাম মার্কেটে। তো এবার বাজার কি সিচুয়েশান দেখাতে পারে। তো বাজারের দেখুন, বাজারের কালকের ভিডিওতেও আমি কিন্তু একটাই ব্যাপার, নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোকে নিয়েই আলোচনা করেছিলাম। বাজার কিন্তু একটা আপসাইড মুভ দেবে। এবার দেখুন, আপসাইড মুভ দেওয়া মানে বাজার যদি দেখেন যে 400 পয়েন্ট কি 500 পয়েন্টের মতন বাজার মানে কারেকশান দিল, যেমন আগের দিনকে 250 পয়েন্টের মতন কারেকশান ছিল আমাদের মার্কেটে। তো সেখান থেকে যদি বাজার এখন রিকভার করে, কীরকমভাবে রিকভার করবে, 100 পয়েন্ট 150 পয়েন্ট, কোনো দিন ফ্ল্যাট। এখানে আজকে কি হলো বাজার, আজকে কিন্তু বাজার স্ট্রেংথ হারিয়ে ফেললো, এটাকে রিকভার বলে না কিন্তু। হ্যাঁ, অবশ্যই নিফটি 24,300 ওপরে আছে, একটা আমরা বাজারকে নিয়ে আশাবাদী। তো এরপরে নিফটির চার্টটাও দেখবো। তো আগে দেখে নিই, আসুন ব্যাঙ্ক নিফটির চার্ট কি বলছে। ব্যাঙ্ক নিফটির সাপোর্ট যদি আমরা দেখে নিই, তাহলে সাপোর্ট কোথায়, ব্যাঙ্ক নিফটির সাপোর্ট হচ্ছে এই জোনটা, মানে এই জোনটা, এইখানে টাইম স্পেন্ড করেছে এই জায়গাটায়। তারপর এই জোনটায় দেখুন, এই জোনটায়, এই জোনগুলো, ঠিক আছে, এই জোনটায় দেখুন, এখানে মার্কেট যেখান থেকে টাইম স্পেন্ড করে সেটা আমাদের সাপোর্ট জোন, মানে নিচের দিকে যদি তার নিচে খুঁজি তাহলে সেই জোনটা আমাদের সাপোর্ট জোন। তো ব্যাঙ্ক নিফটির আমাদের সাপোর্ট জোন কোনটা, 52,203 লেভেল এখানে দেখাচ্ছে ঠিকই, কিন্তু এটা এক্স্যাক্ট একটা সেন্টিমেন্টাল নাম্বার হবে 52,200 লেভেল। তারপরে সাপোর্ট, তারপরে সিঁড়িটা কোথায় আছে আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে, মানে সাপোর্ট তো আমরা ফাইন্ড আউট করবো, সাপোর্ট ফাইন্ড আউট করলে তারপর দেখবো আমরা, এই দেখুন এই জোনটায় কিন্তু একটা তারপরের ধাপের সিঁড়ি 52,072 লেভেল। তো এটা তো আমাদের সাপোর্ট জোন হয়ে গেল ব্যাঙ্ক নিফটির মধ্যে। দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে ভিউ কিন্তু আমার এখনও পর্যন্ত ওপরের দিকে ইনট্যাক্ট আছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রাইস অ্যাকশানও যা আছে, এই প্রাইস অ্যাকশান যেটা ডোজি ক্যান্ডেল দিয়েছে, এটাও কিন্তু খারাপ কোনো কিছু ইন্ডিকেট করে না, মার্কেটকে কোনো কিছুই সেরকমভাবে ডিসাইডেড করায় না ডোজি ক্যান্ডেল। তো আমার যেমন মার্কেটকে নিয়ে ভিউ ওপরে আছে, ভিউ তেমন নিচেও থাকবে। কারণ এখন হচ্ছে আপনি যদি ভিক্সকে দেখেন, ভিক্স আস্তে আস্তে বাড়তে শুরু করবে মার্কেটের মধ্যে, 14 থেকে 15 লেভেল অবধি যাবে এবং মার্কেটকে একটু ভলেটাইল করে রাখবে। যারা বিটিএসটি করে, যারা ইন্ট্রাডে করে, তাদের কিন্তু খুবই সাবধান। হ্যাঁ, ইন্ট্রাডে করলেও, ছোটোখাটো ইন্ট্রাডে করলে কোনো অসুবিধা নেই, ছোটোখাটো বিটিএসটি করলে কোনো অসুবিধা নেই। একসঙ্গে যে এত গাদা পয়সা মার্কেটের মধ্যে ঢেলে দেবো, কিংবা হাতে ক্যাপিটাল না বাঁচিয়ে পুরো পয়সা দিয়ে ঢেলে মার্কেটে কাজ করব, এটা কিন্তু পুরোপুরি বোকামো বলে মনে হয় মানে মার্কেটে। আমার এটা নিজস্ব মানে ভিউ, আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিচ্ছি, আমি কোনো সেবি রেজিস্টার নই, আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ আমি এই চ্যানেলের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, শোনা না শোনা, নেওয়া না নেওয়া, কী করবেন না করবেন সেটা তো পরের কথা। তো মার্কেট সম্পর্কে যেটুকুনি আমি বুঝতে পারছি সেইটুকুনি আমি আপনাকে শেয়ার করছি। তো দেখুন, ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আমি প্রথম রেজিস্ট্যান্স খুঁজে পাই, তো কোন লেভেলটা, 52,390-91 লেভেলটা, মানে 52,390-91 লেভেল এখানে দেখাচ্ছে। তো আমাকে ব্যাঙ্ক নিফটির মধ্যে ভিউ যদি 52,400-র ওপরে রাখতে হয়, তাহলে এই জায়গাটার মধ্যে, এই জোনটা যেটা আছে না, এই জোনটার মধ্যে কিন্তু আমাকে একটা বুলিশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, বুলিশ ক্যান্ডেল দেখতে হবে, 5 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল, কি আধ ঘন্টার ক্যান্ডেল, কি 1 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে। তো তারপরে এই জোনটার মধ্যে স্টক আমার মানে ইন্ডেক্স আমার সাস্টেন করতে পারছে নাকি, এই জিনিসটা আপনাকে দেখতে হবে যদি আপনি ভিউ ওপর দিকে রাখেন। এমনও তো হতে পারে যে আজকেও যেমন হলো যে ওপরে গেল, ওপরে গিয়ে আবার প্রফিট বুকিং হয়ে নিচের দিকে এলো, ফ্ল্যাট ক্লোজিং বলা যেতে পারে এটা, মানে সেরকম কোনো নেগেটিভ ইস্যু নয়। যেহেতু আমরা নিফটির মধ্যে 23,200 লেভেলের 300 লেভেলের ওপরে, 24,300 লেভেলের ওপরে আমরা ক্লোজিং আছি। তো নিফটিকে নিয়ে আমি নিফটির চার্টেও আসবো, প্রথমে আমি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখে নিচ্ছি। তো আমার সেকেন্ড রেজিস্ট্যান্স কোথায় পড়ছে, 52,930-এর এই লেভেলটা, এই জোনটা। তো এখানে আমার সেকেন্ড রেজিস্ট্যান্স পড়ছে 52,493 লেভেল, এটা 500 লেভেলই ধরে চলতে পারেন, সেন্টিমেন্টাল নাম্বার।
5-7 পয়েন্ট এদিক ওদিক হয়। তো আর থার্ড রেজিস্ট্যান্স যদি আমি বলে নিই তাহলে দেখুন এই লেভেলটা থার্ড রেজিস্ট্যান্স 52,630 লেভেল। তো এই তিনটে তো আমার রেজিস্ট্যান্স জোন। তো নিফটির মধ্যে আমার এখনও পর্যন্ত কিন্তু ভিউ আছে, কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ভিউ আছে এখনও পর্যন্ত, মার্কেট কিন্তু আপসাইড এতখানি পর্যন্ত আসার তো চান্স আছে, একবার রিটেস্ট করবার সিচুয়েশান কিন্তু মার্কেট তৈরি করবে। কালকের ভিডিওতেও আমি যেটা বলেছি, আজকের ভিডিওতেও আমি সেটাই রিপিট করছি যে মার্কেটকে নিয়ে আমি এখনও পর্যন্ত বিয়ারিশ কোনো কিছু হচ্ছি না যতক্ষণ না প্রাইস অ্যাকশন দেখব। আমি যদি দেখি যে মার্কেট এই লেভেলটার নিচে মার্কেট সাস্টেন করেছে, মানে এই লেভেলটা মানে হচ্ছে 52,200 লেভেল, এই লেভেলটার নিচে মার্কেট যদি সাস্টেন করে তখন আমার ভিউ চেঞ্জ করে আমি চিন্তা করব যে এই লেভেলটার নিচে এইখানে পর্যন্ত মার্কেট আসতে পারে, 52,076-75 লেভেল অবধি আসতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত একটা লেভেল আমরা ব্রেক করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে ভিউ কিন্তু নিচের দিকে রাখাটাও বৃথা। আর এখন ভিক্সের যা সিচুয়েশন করবে মার্কেটের মধ্যে ভলেটাইল করবে, মানে ওপরেও যেরকম দুম করে চলে যাবে আবার নিচেও সেরকম কিন্তু মার্কেট দুম করে আসবে। তো সাবধানে কাজ করাটা খুবই জরুরি। আসুন এবার দেখে নেবো একটু নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে, নিফটি আমাদেরকে কি পজিশানে ফেলে রেখেছে মার্কেটের মধ্যে। তারপরে আমি বলে দেবো ভিডিও শেষে কালকে গ্যাপ আপ ওপেন হবে না গ্যাপ ডাউন ওপেন হবে। এবং প্রত্যেক দিনকার মতন আমি এই ভিডিওতে এখনই বলে দিচ্ছি, প্রফিট বুকিং কিন্তু মার্কেটের মধ্যে আসবে এবং সেলিং প্রেশারটা মার্কেটের মধ্যে কম আছে, বাইং প্রেশারটা কিন্তু মার্কেটের মধ্যে বেশি আছে। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের আলোচনা হয়েছিল যে এ মাসের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো 21,000 কোটি টাকার ওপরে মানে আমাদের মার্কেটে বিনিয়োগ করছে। তো দেখুন মাসে মাসে যদি আমার মিউচুয়াল ফান্ডের পরিমাণ আর ইনভেস্টমেন্টের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে এটা কিন্তু মার্কেটের জন্য একটা গুড সাইন বলা যেতে পারে, মানে শুভ সংকেত। আর দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট যে কখন কি করবে কেউ জানে না, মার্কেটের প্রাইস অ্যাকশন অনেক কিছু ভ্যালু রাখে। পড়াশোনা করুন, পড়াশোনা করলে কিন্তু প্রাইস অ্যাকশন সম্পর্কে পড়াশোনা করুন, জানুন, সেই জিনিসটা নিয়ে করলে আপনাদের হয়তো মার্কেটকে নিয়ে কাজ করাটা খুব সুবিধের হবে। তো আসুন দেখে নেওয়া যাক নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। তো নিফটির মধ্যে আমরা দেখে নিই, দেখুন নিফটির মধ্যে সিচুয়েশান কি আছে। নিফটি ক্লোজিং কোথায় 24,338 লেভেল। আমি 15 মিনিট চার্টে দেখছি নিফটিকে নিয়ে, আমি প্রেডিকশান করছি 15 মিনিট চার্টে। তো নিফটি দেখুন আজকে যেখানে আমার ক্লোজিং পেয়েছি আমি মার্কেট তো এমনি নেগেটিভ ক্লোজিং দিয়েছে, যাই হোক একটুখানি নেগেটিভ, মানে এটাকে নেগেটিভও বলা চলে না, ফ্ল্যাট বলা চলে, তো ফ্ল্যাট টু নেগেটিভ যাকে বলে। তো নিফটির মধ্যে আমার প্রথম সাপোর্ট কোথায়, কোন জোনটা, 24,300 জোনটা আমার কাছে কিন্তু সাপোর্ট আছে। কারণ সাপোর্ট মানে আপনাকে দেখতে হবে কোথায়, সেই জোনটাতে মানে ইন্ডেক্স টাইম স্পেন্ড করেছে, মানে ব্যাপারগুলো একটুখানি দেখুন, তাহলে ডিপলি আপনিও যদি চার্টটা খুলে দেখেন না তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এই জোনগুলোতে কিন্তু টাইম স্পেন্ড করেছে, তো এইগুলো আমাদের কাছে একটা ভাইটাল জিনিস দেখার, যে যেই জোনগুলোতে মার্কেট টাইম স্পেন্ড করেছে সেগুলো আমাদের কাছে হয়ে যায় সাপোর্ট জোন। তো আশা করি বোঝা গেল ব্যাপারটা। সাপোর্ট কোনটা আছে নিফটির মধ্যে, 24,300 লেভেলটা একটা প্রথম সাপোর্ট আছে নিফটির মধ্যে। এবং দ্বিতীয় সাপোর্ট যদি আমরা দেখে নিই তাহলে কত আসছে দ্বিতীয় সাপোর্ট, দেখুন এই জোনটা 24,273 জোনটা। এবার দেখুন সেন্টিমেন্টাল নাম্বার হিসেবে এই জোনটা যখন আসবে না নিফটি 24,273, 74, 75 লেভেল থেকে, আর এই 24,050 লেভেল, এই জোনটা যতক্ষণ 250 লেভেলটাকে যদি যতক্ষণ না ভাঙছে, এই জোনটাও কিন্তু নিফটির মধ্যে একটা কনসলিডেট জোন। কারণ কি দেখুন এখানে 2 দিন, এখানে 2 দিন, এখানে 1 দিন, এখানে 3 দিন, এখানে 2 দিন, এই জোনটার মধ্যেও কিন্তু ইন্ডেক্স কাজ কারবার করেছে। তো এই জোনটার মধ্যেও মার্কেট ফাঁসতে পারে, কিন্তু মার্কেটের ভিউ আমি সিচুয়েশান যা দেখছি, মার্কেটের প্রাইস অ্যাকশন যা দেখছি, মার্কেট ওই যে বললাম ব্যাঙ্ক নিফটির মধ্যে এগেইন এখানেও কিন্তু এটা ডোজি ফরমেশন দিয়ে রেখেছে। তো মার্কেটকে নিয়ে ভিউ আমি কিন্তু নিচের দিকেও এখন রাখতে পারছি না, মার্কেটকে নিয়ে আমার ভিউ কিন্তু একটুখানি মানে যদি পার্সেন্টেজ হিসেবে বলি তাহলে ভিউ কিন্তু পার্সেন্টেজের দিকে একটু বেশি আছে, পার্সেন্টেজটা বেশি আছে ভিউটা ওপরের দিকে যাওয়ার। তো নিফটিকে নিয়েও আমার ভিউ আছে এটা। নিফটি যদি ফাইনালি রেজিস্ট্যান্স ফেস করে, আমাদের মার্কেট যদি নিফটি রেজিস্ট্যান্স ফেস করে তাহলে 24,350 এটা লেভেল, এই লেভেলটা। তারপর দেখুন 24,360-62 এই লেভেলটা, এই দুটো লেভেল, এই জায়গাটার মধ্যেও কিন্তু মার্কেট ফেসেছিল। এই যে এখানে দেখুন 3 দিন 4 দিন স্পেন্ড করেছে,
এখানে 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 4-5 দিন টাইম স্পেন্ড করেছে মার্কেট। আরও আছে ডাটা, আমার এটাই পুরোটা পিকচারটা আসছে না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অন্য ভিডিওর মতন। তো এই জায়গাটায় মার্কেট আবার একদিন হোল্ড করতে পারে, মার্কেট হোল্ড করে করে কিন্তু উঠবে। মার্কেট ওঠার সময়তে মার্কেট কিন্তু হোল্ড করে করে ওঠে, মার্কেট নাবার টাইমে মার্কেট এক্স্যাক্ট যখন ডাউন সাইডে মুভমেন্ট দেয় না মার্কেট, তখন আচানক মুভমেন্ট দিয়ে দেবে পুরো এতখানি অবধি। দেখুন ডাউন সাইডের মুভমেন্টামটা দেখুন, আর যখন আপ সাইডের মুভমেন্ট দেবে মার্কেট কিন্তু প্রপারলি রিটেস্ট করে করে যাবে। তো এই লেভেলটায় কিছুটা টাইম স্পেন্ড করতে পারে মার্কেট, দেন এখান থেকে যদি ব্রেকআউট দেয়, আমার মার্কেটকে নিয়ে এখনও ভিউ আছে এই জায়গাটায়, এই রেজিস্ট্যান্সটা একবার রিটেস্ট করতে যাওয়ার মার্কেটকে নিয়ে কিন্তু ভিউ আছে। এই রেজিস্ট্যান্স লেভেলটা কোথায়, আপনার চার্ট খুলতে আপনিও বুঝতে পেরে যাবেন। 24,436 লেভেল, সেন্টিমেন্টাল নাম্বার হবে সেটা 24,450 সেন্টিমেন্টাল নাম্বার। কারণ দেখুন সেন্টিমেন্টাল নাম্বারেও অনেক কিছু কাজ হয়। মার্কেটের যা সিচুয়েশান, মার্কেট কিন্তু এখন একদমই বেশি পয়সা নিয়ে কাজ করার সিচুয়েশান নেই, রিজার্ভ হয়ে কাজ করার সিচুয়েশান। বেশি পয়সা ইনভেস্ট করলে কিন্তু মার্কেট যখন তখন আপনাকে ট্র্যাপ করে নিতে পারে। মার্কেটের কাছে কাজ করবেন তো কম পয়সায় ইউটিলাইজ করে কাজ করবেন, মার্কেটকে এমনভাবে কাজ করবেন যাতে মার্কেটের মধ্যে আপনার পরবর্তী সময়তে চলতে সুবিধা হয়। তো এই রেজিস্ট্যান্সটা ফেস করবে মার্কেট, এইটা যদি ব্রেকআউট করতে পারে তবে গিয়ে মার্কেটের কাছে ভিউ আমি রাখতে পারবো এই 24,450 লেভেল, 60 লেভেল, এবং সেখান থেকে 24,475, দেন 24,500 পর্যন্ত আমার কিন্তু এই মার্কেটের কাছে আমার কিন্তু ভিউ আছে যে 500 লেভেল কিন্তু মার্কেট আমাদের দেখাতে পারে একটা টার্গেট। তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে রাখছি 500 লেভেলে। পরের দিন এই নিয়েও আলোচনা হবে মার্কেটের মধ্যে। তো আমি বলা মানে এই নয় যে আমার ভিউ আছে বলেই যে আপনার ভিউ হতে পারে, এমন কোনো কথা নয়। কিন্তু দেখুন মার্কেটকে নিয়ে পড়াশোনা করুন, তাহলে এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে মার্কেট কী ফরমেশন দিচ্ছে, একটা ডাব্লু ফরমেশনে রিকভার দিচ্ছে। তো মার্কেটের কাছে আমার এই ভিউটা তো পড়ে, মানে 500 লেভেল যাওয়া ভরে আগে আমাকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা ধাপে ধাপে সিঁড়ির মতন উঠতে হবে। আপনি দেখে নিন চার্টটা কীভাবে ধাপে ধাপে তৈরি করা হয়েছে, আপনি নিজেও তৈরি করতে পারবেন এরকম চার্ট, এরকম সাপোর্ট আর রেজিস্ট্যান্স। যাতে আমার ভিডিওর ইন্টেনশন কিন্তু এটা, যাতে আপনি নিজে তৈরি করতে পারেন চার্টগুলো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ড্র করতে হয়। আপনাকে মার্কেটের মধ্যে কাজ করতে হবে, আপনাকে এই লেভেলগুলোকে ফলো করে মার্কেটের মধ্যে কাজ করতে হবে। তো দেখুন পড়াশুনো করাটা তো খুবই জরুরি। আমি ব্যাংক নিফটির প্রেডিকশানের টাইমেও বললাম, এই ভিডিওতেও আমি বলছি, কারোর ওপর এই মার্কেটে ভরসা করে পুরোপুরি টাইম স্পেন্ড করাটা একদমই ভুল। আর যদি স্টকেজ ডাটা আমরা একটুখানি চেক করে নিই যে স্টকেজ ডাটা কি বলছে, তাহলে একটুখানি সময় দেবেন আমাকে, আমি স্টকেজ ডাটাটা আমার ফোন থেকে বার করছি। না, ডাটা এখনও আপডেট হয়নি, এখন বিকেল 5:25 হচ্ছে। ডাটা আপডেট হলেও আশা করছি যেরকম সিচুয়েশান দেখেছিলাম যে মার্কেটের মধ্যে কিন্তু বাইং কিন্তু আছে, সেলিং প্রেশারটা কম আছে। তো মার্কেটের মধ্যে দেখুন কালকেও একটা পজিটিভ মুভমেন্টাম দেওয়ার মতন সিচুয়েশান কিন্তু মার্কেটের মধ্যে আছে, এবং প্রফিট বুকিং কিন্তু হবে। ভিক্স যত একটুখানি আরও ওপরে উঠবে, আশা করছি 15 পয়েন্টে ভিক্স যাবে। আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও ভিক্সকে নিয়ে আমি একটা ভিউ দিয়েছিলাম, আমি শেয়ার করেছিলাম গ্রুপের মধ্যেও। আশা করছি সবাই প্রফিটেবল আছেন, কিংবা যারা প্রফিটেবল নেই হোল্ড করে থাকবেন মার্কেটের মধ্যে। দেখুন পোর্টফোলিওকে নিয়ে নাচানাচি করবার সময় কিন্তু মার্কেটে এখন নয়। তো সুতরাং লস বুক করে বেরোনোটাও একটা বোকামো হবে। মার্কেট কিন্তু অপরচুনিটি দেবে, সেরকম মেজর কোনো কারেকশান মার্কেটের মধ্যে আসার মোমেন্টাম দেখছি না। দেখুন 200-250 পয়েন্ট 300 পয়েন্টের কারেকশান, এগুলোকে কারেকশান বলে না সত্যি কথা বলতে গেলে। মার্কেটে 1500-2000 পয়েন্টের কারেকশান যখন দেয় মার্কেট, তখন আমাদের কাছে একটা অপরচুনিটি আসে। তো এখন দেখুন মার্কেটের মধ্যে সিচুয়েশান এমন আছে না, মার্কেট কনফিউজ করে দেবে আপনাকে, কোথায় বাই করবেন আর কোথায় সেল করবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। মানে মার্কেট ধরুন 200 পয়েন্ট কারেকশান দিল, তো কালকে তো একটা অপরচুনিটি দিয়েছিল আমাদের, 200-250 পয়েন্টের মতন মার্কেট নিচে গেছে, কিন্তু আমরা অনেকেই হয়তো রিটেলার, আমরা অনেকেই হয়তো এই অপরচুনিটিটা নিতে পারিনি। তো আপনাকে ওই বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে মার্কেটের মধ্যে। তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি মানে আপনাকে কন্টিনিউটি খুব কম করে কাজ করতে হবে, যাতে আপনার হাতে ব্যালেন্স থাকে, যাতে আপনার মার্কেট যদি একটু বেশি পয়েন্টের, আপনার স্টকটা যদি বেশি পয়েন্টের কারেকশান চলে যায় স্টকের ভেতরে, তাহলে ওখানে যাতে আপনি অ্যাভারেজ করতে পারেন। সিম্পল ব্যাপার হচ্ছে এটা। তো মার্কেটকে নিয়ে এটাই আমার ভিউ ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সহযোগিতা করছেন চ্যানেলের সাথে, গ্রুপের সাথে কাজ করেও খুব ভালো লাগছে আপনাদের সাথে।